একেবারে ক অক্ষর গোমাংস, পড়াশোনা কিচ্ছু জানতেন না, ঠাকুর তাকে পড়াশোনা এক নিরক্ষর আর এক নিরক্ষরকে শেখাচ্ছে আর কি, এইরকম অবস্থা। হ্যাঁ, বলে এই লাটু, ওর নাম হচ্ছে কি রাক্তুরাম, রাম তাকে সবসময় রক্ষা করে, তাই জন্য বলছে রাক্তুরাম। হ্যাঁ, কি বলছে যে এই লাটু বল ক, সে বলে কা, বলে বল ক, ঠাকুর শেখাচ্ছে, বলছে বল ক, বলে কা, বলে দুঃশালা তোর হবে না। বলে কেন হবে না? বলছে আমি যখন বলছি ক তখন তুই বলছিস কা, আমি যখন কা বলবো তখন তুই কি বলবি, সুতরাং তোর হবে না। এই তাই সেই দিনই হচ্ছেন স্বামী অদ্ভুতানন্দজি। পরবর্তীকালে তার জন্মের কোনো সময় পাওয়া যায় না, তিনি বিহারের ছাবড়া জেলায় জন্মেছিলেন। কাকুরগাছি যোগদান মঠ যার, তিনি হচ্ছেন আমাদের মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন বায়োলজি, তার নাম হচ্ছে রামচন্দ্র দত্ত। তার বাড়িতে চাকর হিসাবে কাজ করতেন। প্রথম দর্শনী ঠাকুর চিনে নিয়েছিলেন যে ইনি হচ্ছে, এ হচ্ছে আমার দলের লোক, মানে একদম ভগবত প্রেরিত পার্সন। এই তাকে তিনি টেনে নিলেন এবং তাকে পরিষ্কার বললেন যে কেউ পড়াশোনা করে ভক্ত হতে পারে, কিন্তু কারুর যদি কোনোভাবে ভক্তিটা আগে এসে যায় তাহলে ভক্তি তার জ্ঞান উৎপন্ন করে দেবে। তাহলে আগে ভক্তি, সে আগে মুরগি না আগে ডিম নিয়ে যাবে তথ্য আছে, কিন্তু আধ্যাত্মিক এতে আগে ভক্তি আগে জ্ঞান কোনটা, এটা নিয়ে কোনো তর্ক নেই। যার ভক্তি আগে আসে তার জ্ঞান অবশ্যই আসবে, যার জ্ঞান আগে আসে তার ভক্তি অবশ্যই আসবে। সেই জন্য আমরা এই অদ্ভুতানন্দ স্বামীকে দেখছি যে তিনি তার যে উপদেশগুলো, সেই উপদেশগুলো একজন স্বামীজি তার সেবক ছিলেন, তার নাম হচ্ছে স্বামী সিদ্ধানন্দ। সেই সিদ্ধানন্দ তার উপদেশগুলোকে এক জায়গায় করে কম্পাইল করে একটা বই বার করেছে, তার নাম হচ্ছে সৎ কথা। সেই বইটা যদি কেউ কোনো সময় পড়ে বুঝতে পারবে যে মাস্টার ডিগ্রি করা লোক যদি পড়ে তার কালঘাম ছুটে যাবে, যে এই লোকটা একদম নিরক্ষর, একেবারে কমপ্লিটলি ইলিটারেট, সে এইসব মেসেজ কি করে দিচ্ছে, মনে আসে ভগবত ভক্তির কথা বেরিয়ে যাচ্ছে। তাই সেই স্বামী অদ্ভুতানন্দজি বলছেন সাধন ভজন খুব গোপনে খুব নির্জনে করতে হয়, তাতে কি হয় দিন দিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না, এসব গুপ্ত না থাকলে পোক্ত হয় না। একদম তৈরি, যত থাকে গুপ্ত তত হবে পোক্ত। পোক্ত মানে একদম কমপ্লিট হতে, তার কমপ্লিট পায়, পূর্ণতা পায়। তিনি মানে শ্রীরামকৃষ্ণ দেব সাধন ভজন বনে মনে বনে আর কোণে করতে বলতেন। লোক দেখানো ভাব তিনি আদৌ দেখতে পারতেন না, তাতে বস্তু লাভ তো হয় না বরং হানি। মন মুখ এক করাই হচ্ছে সাধন ভজনের উদ্দেশ্য। মনে ভাবছো এক আর মুখে বলছো হরি হরি, তা হবে না। সাধন পথে মন মুখ এক না করলে অভিষ্ট লাভ হয় না। দেখো ভাবের ঘরে চুরি করো না। ঠাকুর এই ভাব আদৌ দেখতে পারতেন না। কপটের ধর্ম হয় না, তিনি কপটতা হতে বহু দূরে। শিশুর মতো সরল হও, হৃদয় পবিত্র করো, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো মনের ময়লা ধুয়ে দেওয়ার জন্য। মন মুখ এক করে প্রার্থনা করো, তার কাছে কাঁদো, তিনি অবশ্যই কৃপা করবেন। তিনি কৃপা না করে থাকতে পারেন না গো, তিনি যে কৃপা নয়। কি অপূর্ব কথা! এটা তো কথামৃত অংশ তুলে না, একদম ওনার বাণী, দ্য মেসেজ অফ স্বামী অদ্ভুতানন্দ। তিনি বলছেন ঠাকুরের পার্শ্ব, ঠাকুরের কথাটাই ওনার মুখ দিয়ে যেরকম ভাবে বলছেন। ভাগবতে আছে, হ্যাঁ।